ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলা ডাক দিয়া বলবে, হে দয়ার মালিক আল্লাহ, আমি তো আপনার আযাব গজব স্বচক্ষে দেখলাম, এখন আমাকে একটু ফিরাই দেন, আমি গিয়ে ভালো মন্দ আমল করবো, নেক আমল করবো, শিরিক মুক্ত ইবাদত করবো, শিরিক মুক্ত ইবাদত করিয়া ফারজিনা না'মাল সালিহা, নেককার বান্দা হইয়া আমি আবার আপনার সামনে হাজির হমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, সেই সুযোগ আর দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলা জাহান্নামের আযাব গজব দেখা আল্লাহ তাআলা কি বলবে, আয় আল্লাহ, নিজের চামড়ার চোখ দিয়া তো আমি আপনার আযাব গজব দেখলাম, সুতরাং খোদা তোমার দোহাই দিয়া কইতেছি, আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠান, ফারজিনা না'মাল সালিহা, আমি পূর্ণাঙ্গ এ টু জেড নেক আমল কইরা ভালো মানুষের মতো মানুষ হইয়া আপনার পরিপূর্ণ বান্দা হইয়া আমি আপনার সামনে এসে হাজির হমু। সেই সুযোগ কি আছে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কেউ যদি চাওয়ার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আছে, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লা জিমাবিন আলফা মালাকিন ইয়াজরুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবেন জুমার দিন। ফজরের নামাজের পরে বিচার শুরু, জুমার আগে আগেই বিচার শেষ করবে। মাঝখান দিয়া জাহান্নামের জিহ্বাটা বারবার আক্রমণ করবে আর বলবে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবার দেন, আমার বড় ক্ষুধা, আমাকে একটু খাবার দেন। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, সবাই তো ঘুমাই যেতেছেন গা, মুফাসসিরিনে কেরাম বলেন, শান্তি মতো আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করতে পারবে না। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা